হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল 2024 তারিখে দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য লিস্টেড হলো কলকাতা হাইকোর্টে। একটি 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট বেঁচে থাকবে কিনা সেই সংক্রান্ত একটি মামলা অর্থাৎ ওএমআর সংক্রান্ত মামলা, এবং অন্যদিকে প্রাথমিকে যে 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল 2017 সালে সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা। দুটি মামলায় শুনানির জন্য লিস্টেড হলো। টেট বেঁচে থাকবে কিনা অর্থাৎ ওএমআর মামলাটির মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে শুনানির জন্য কখন লিস্টেড হলো, কত নম্বর সিরিয়ালের লিস্টেড হলো, তা থাকবে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। অন্যদিকে প্রাথমিকের প্যানেল প্রকাশের মামলাটি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। মামলাটি কখন উঠবে তা বিস্তারিত আমরা জানবো। কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তা আমরা জানবো। লাস্ট কি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি রায়, প্রত্যেকটা বিষয় আমরা জেনে নেব। সত্যি কি প্যানেল প্রকাশ পেতে চলেছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2017 সালে যে প্রাথমিকে 42,949 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছিল, সেখানে এই 42,949 জনের প্যানেল প্রকাশ নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এবং সেই সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার এসেছিল যে প্রাথমিকের এই 42,000 শিক্ষকদের প্যানেল প্রকাশ করতে হবে, এবং সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়। ডিভিশন বেঞ্চ সেই অর্ডারটিকে স্টে ফেলে দেয়, অর্থাৎ প্যানেল প্রকাশের অর্ডারটিকে সম্পূর্ণভাবে স্টে ফেলে দিয়েছিল। এবার পরবর্তীতে সেই বেঞ্চ পরবর্তীতে আবার চেঞ্জ হয়। বর্তমানে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চ্যাটার্জির যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু শুনানি চলছে। তো সেই মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। তো মামলাটি আগামীকালকে শুনানির জন্য উঠতে চলেছে। তো মামলাটির ফাইল নাম্বার যেটা দেখতে পাচ্ছি 2461 2023-এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে 2444 2023-এর। এই মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল, ফার্স্ট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং অর্থাৎ আগামীকাল 30শে এপ্রিল, অর্থাৎ আর কিছু সময়ের মধ্যে কয়েক ঘন্টা পরেই কিন্তু মামলাটি উঠতে চলেছে। তো মামলাটির স্টেজ কি পর্যায়ে স্টেজ রয়েছে দেখুন, এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, অর্থাৎ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল প্রাথমিকে 42,000 প্যানেলের উপর যে প্যানেল প্রকাশের যে অর্ডার এসেছিল সিঙ্গেল বেঞ্চ, সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে এসে স্টে অর্ডার এসে যায়। সেই স্টে অর্ডারটাকে এক্সটেনশন করানোর জন্য কিন্তু এই মামলাটি উঠতে চলেছে। এখন শুধু এক্সটেনশন হবে নাকি আরো কিছু অগ্রগতি ঘটবে সেই বিষয়টি আগামীকালকে বোঝা যাবে। তো মাননীয় বিচারপতি এখানে দেখতে পাচ্ছি আমরা যে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী ডিভিশন বেঞ্চে মামলাটি উঠতে চলেছে। মামলাটি বর্তমানে পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক। রমেশ মালিক এই মুহূর্তে রয়েছেন রেসপন্ডেন্ট। তো সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু এই মামলাটি প্যানেল প্রকাশের মামলাটি সম্পূর্ণভাবে স্টে অর্ডার এসে যায়, স্থগিতাদেশ দিয়ে দেন মাননীয় বিচারপতি দেয়। তারপরে বেঞ্চ পরিবর্তন হয়ে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আসে এবং লাস্ট শুনানি হয়েছিল 29শে মার্চ 2024 তারিখে। তো আমরা দেখে নেব এই মামলাটি কখন আগামীকালকে শুনানির জন্য লিস্টেড হয়েছে, তা দেখে নেব আমরা সরাসরি কজ লিস্টটা। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাপিলেট সাইডে ডেইলি কজ লিস্ট দেখতে পাচ্ছি 30শে এপ্রিল 2024 তারিখে কোর্ট নাম্বার 11-তে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চ সকাল 10:30 থেকে বসতে চলেছে এই বেঞ্চটি। তো আমরা দেখে নেব প্যানেল প্রকাশের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন, এখানে রয়েছে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, অর্থাৎ যে অর্ডারটিকে ইতিমধ্যে দেওয়া হয়েছিল সেই অর্ডারটিকে এক্সটেনশন করানোর জন্য মামলাটি কিন্তু লিস্টেড করা হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার, এখানে ম্যাট নাম্বার রয়েছে, এখানে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 2444 2023-এর, যার রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক এবং পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আগামীকাল 4 নম্বরেই কিন্তু মামলাটি উঠতে চলেছে, লিস্টেড হয়েছে 4 নম্বরে, অর্থাৎ আগামীকাল 10:30 থেকে শুরু হচ্ছে, সুতরাং 11টার মধ্যেই কিন্তু এই মামলাটি উঠে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। তো এই মামলাটা লাইভ স্ট্রিমিং চলে, কোর্ট নাম্বার 11-এ কিন্তু লাইভ স্ট্রিমিং হয়, সেখানে আমরা দেখতে পাবো যে মামলাটির কি কি অগ্রগতি ঘটছে, কি কি আপডেট এলো সেদিকে আমাদের নজর থাকবে। তো প্যানেল প্রকাশ মামলায় মাননীয় বিচারপতিরা কি অর্ডার দিয়েছিলেন, লাস্ট কি অর্ডার দিয়েছিলেন আমরা হালকা করে একটু টাচ করে দেখে যাব। তো 19/3/2024 তারিখে মাননীয় বিচারপতিরা অর্ডার দিয়েছিলেন। ম্যাট নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, আর ডিটেলস বলছি না, এখানে ডিটেলসটা রয়েছে, কারা কারা কথা বলছিলেন এখানে পরপর রয়েছে। সরাসরি আমরা মূল বক্তব্য একটু হালকা দেখে নেব কি কি তারা বলেছিলেন অর্ডার কপির মধ্যে। তো ওই দিন কিন্তু লার্নেড অ্যাডভোকেট অর্থাৎ পিটিশনার এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে টাইম এক্সটেনশন করার জন্য টাইম চেয়ে নিয়েছিলেন, ফাইল বা এফিডেভিট জমা করার জন্য তারা কিন্তু এক্সটেনশন অর্থাৎ টাইম চেয়ে নিয়েছিলেন তারা। তো মাননীয় বিচারপতি সেই মতো তাদেরকে অ্যালাউ করেছিলেন, কনসিডার করেছিলেন, এবং সেই সমস্ত এফিডেভিটগুলো আগামী ওই দিন 3 সপ্তাহের মধ্যে সেগুলোকে সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন, এবং তারপরে উইদিন 1 উইক 1 সপ্তাহের মধ্যে বিপক্ষ টিমকে রিপ্লাই দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো এই মামলাটি
23 এপ্রিল 2024 তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছিল, কিন্তু সেই অর্থে 23 এপ্রিল সেভাবে শুনানি হয়নি। তো মামলাটি পরবর্তীতে আগামী কালকে অর্থাৎ 30 এপ্রিল 2024 তারিখে শুনানির জন্য উঠতে চলেছে, সেদিকে আমাদের নজর থাকবে কি কি আপডেট আসে। এবার আমরা দেখে নেব 2014 যে প্রাথমিক টেট, সেই টেট কি বেঁচে থাকবে নাকি তার ভবিষ্যৎ কোন দিকে এগোতে চলেছে, অর্থাৎ ওএমআর সংক্রান্ত যে মামলা, প্রাথমিক 2014 যে ওএমআর মামলা, সেই মামলার বর্তমান আপডেট এবং সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মামলাটির যে রিট পিটিশন নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, ফাইল নাম্বার দেখতে পাচ্ছি 2012 এর, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি 2005 2022 মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল। ডেট আমরা দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং অর্থাৎ আগামীকাল 30 এপ্রিল 2024 তারিখে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং স্ট্যাটাস রয়েছে টু বি মেনশন পর্যায়ে রয়েছে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু শুনানি করাতে চলেছেন। তো এই মামলাটির পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে, কটার সময় উঠতে চলেছে, বিস্তারিত আমরা কজ লিস্টে একবার দেখে নেব। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অ্যাপিলেট সাইডে চলে এসেছি, ডেইলি কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 30 এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা, এখানে পরিষ্কার লেখা রয়েছে, তিনি কিন্তু শুনানি করাতে চলেছেন তার কোর্ট নম্বর 13-তে, সেকেন্ড ফ্লোর রয়েছে এবং সকাল 10:30টার সময় তিনি কিন্তু বসতে চলেছেন তার কোর্ট রুমে। তো ওএমআর সংক্রান্ত মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সেটা আমরা দেখব। তো ওএমআর সংক্রান্ত মামলাটি আগামীকাল একদম টু বি মেনশন লিস্ট রয়েছে, সরাসরি 1 নম্বর সিরিয়ালে মেনশন হয়েছে, 1 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, অর্থাৎ সকাল 10:30টার সময় কিন্তু মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং শুনানি করতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 2005 2022 এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো ক্যান অ্যাডমিশন করানো হয়েছে ইতিমধ্যেই। টোটাল এখানে দেখা যাচ্ছে যে 14টি ক্যান ফাইল কিন্তু অ্যাডমিশন করানো হয়েছে। তো ইতিপূর্বে এতগুলো ক্যান কিন্তু ছিল না এই মামলার সঙ্গে যুক্ত। আমরা জানি ইতিমধ্যেই এই মামলার সঙ্গে ওএমআর প্রকাশ সংক্রান্ত এই মামলার সঙ্গে বিভিন্ন শিক্ষকদের পক্ষ থেকে তারা কিন্তু ক্যান ফাইল হয়ে অ্যাডমিশন হয়েছে এবং তারা তাদের পক্ষে সমস্ত যুক্তি তথ্য তুলে ধরবেন আগামীকালকে। ওএমআর সংক্রান্ত ডিজিটাল ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে তারা সমস্ত বিষয়গুলো তথ্য তুলে ধরতে চলেছেন আগামীকালকে। পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার সঙ্গে কিন্তু আরো অনেকগুলো রিট পিটিশন যুক্ত রয়েছে। দেখুন WT রিট পিটিশন, এখানে একটা রিট পিটিশন রয়েছে, অভিজিৎ পাত্রর নামে একটা রিট পিটিশন, 4 নম্বর রিট পিটিশন, 5 নম্বর রিট পিটিশন, 6 নম্বর রিট পিটিশন, আরো অনেকগুলো রিট পিটিশন রয়েছে। এখানে 6 নম্বর রিট পিটিশনের আগে অনেকগুলো ক্যান ফাইল কিন্তু অ্যাডমিশন করানো হয়েছে, 6টি ক্যান ফাইল রয়েছে এখানে। আরো যেগুলো আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর রয়েছে, 8 নম্বর রয়েছে, টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 15 নম্বর পর্যন্ত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি রিট পিটিশন অ্যাড হয়েছে, শুনানির জন্য লিস্টেড হয়েছে। দেখুন টোটাল 21টি রিট পিটিশন অর্থাৎ ওএমআর সংক্রান্ত ওএমআর প্রকাশ নিয়ে আগামীকালকে টোটাল 21টি মামলা এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো ক্যান অ্যাডমিশন করানো হয়েছে, অনেকগুলো ক্যান ফাইল কিন্তু আগামীকালকে এই ওএমআর সংক্রান্ত রিলেটেড যে মামলাগুলো সমস্তটাই কিন্তু আগামীকালকে শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং আগামীকালকেই কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে এবং আগামীকালকেই কিন্তু এই মামলার ফাইনাল অর্ডার আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই মামলার লাস্ট অর্ডারে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কি উল্লেখ করেছিলেন, লাস্ট অর্ডারে গুরুত্বপূর্ণ দুটি তথ্য উল্লেখ করেছিলেন, সেই তথ্যগুলো আমরা দেখে নেব। তো আমরা লাস্ট অর্ডারে চলে এসেছি। দেখুন 22/4/2024 তারিখে কোর্ট নম্বর 13-তে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং মামলাটি মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি অর্ডার দিয়েছিলেন। তো আমরা সরাসরি মামলাটির যে মূল বক্তব্য, যেখানে তারা মূল বক্তব্য পেশ করেছিলেন সেখানে আমরা চলে যাব। আমরা জানি আগের দিনের শুনানিতে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আপনারা প্রডিউস করতে চান, যে সমস্ত তথ্য আপনারা কলকাতা হাইকোর্টে সাবমিট করতে চান, অর্থাৎ ওএমআর রিলেটেড যে সমস্ত ম্যাটারগুলো আপনারা সাবমিট করবেন বলে মনে করেন সেগুলোকে আপনারা এফিডেভিট আকারে জমা করুন। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেদিন কিন্তু টাইম চেয়ে নিয়েছিল, কিন্তু কোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোনো রকম টাইম অ্যালাউ করেনি। তার নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী 27 তারিখের মধ্যে কিন্তু তারা এফিডেভিট জমা করার নির্দেশ দিয়েছিলেন এবং 30 তারিখ শুনানির জন্য ফিক্স করে দিয়েছিলেন। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে 27 তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে টাইমলাইন বেঁধে দিয়েছিল সেই টাইমলাইনের মধ্যে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এফিডেভিট জমা করেছিল? দেখুন না, 27 তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু কোনো রকম ভাবে তারা এফিডেভিট জমা করেনি। কিন্তু অনেকেই সেখানে প্রশ্ন তুলেছিলেন যে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এই প্যানেল বা এই ওএমআর শিট নিয়ে কি তারা সম্পূর্ণভাবে হাত উপরে তুলে দিল? তো এই অর্ডারটা দেখলে কিন্তু আমরা আরো পরিষ্কার হয়ে যাবো যে 27 তারিখ সেই অর্ডারটাকে ভায়োলেট করেছে নাকি সেটা ভায়োলেট করা হয়নি। তো যেটা বলা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেক্স এক্সটেনশন দ্য টাইম টু রেসপন্ড দ্য সাস এফিডেভিট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু তারা যে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইমলাইনটাকে এক্সটেনশন করতে পারে। সাচ টাইম ইজ অ্যালাউ প্রাইমারিলি আনটিল দ্য নেক্সট ডেট হিয়ারিং, অর্থাৎ 30 এপ্রিল 2024 তারিখে পরবর্তী শুনানির ডেট সেদিন পর্যন্ত তারা অ্যালাউ করছে। দ্য বোর্ড অ্যান্ড এনি আদার অ্যান্সারিং রেসপন্ডেন্ট শ্যাল বি ফাইল এফিডেভিট ইন পজিশন টু দ্য মেইন রিট পিটিশন
অন অর বিফোর দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং, অর্থাৎ পরবর্তী যেদিন শুনানি হবে অর্থাৎ 30 তারিখে, তার আগেই কিন্তু তাদের এফিডেভিটগুলো অবশ্যই যেন সাবমিট করে। লেট অ্যাডভান্স কপিজ অফ দ্য সেম টু বি মেড অফ টু রিট পিটিশনার্স বাই 27 এপ্রিল 2024, অর্থাৎ তাদের যে অ্যাডভান্স কপি সেটা 27 এপ্রিলের মধ্যে তারা জমা করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু আজকে অর্থাৎ 29 এপ্রিল 2024 তারিখে তারা কিন্তু তাদের যে এফিডেভিট এবং অন্যান্য টিচার যারা 2017 যে সমস্ত টিচার তারাও কিন্তু এই আজকের এই এফিডেভিট তারাও কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করেছে। তো আজকে 27 তারিখ জমা না করে তারা আজকে জমা করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম ভাবে রুলস ভায়োলেট করেনি, নির্ধারিত সময়ের মধ্যেই বলা যেতে পারে তারা টাইমটা এক্সটেনশন করে নিয়েছে। এবং মাননীয় বিচারপতি সেদিনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে 30 এপ্রিল 2024 তারিখে এই মামলাটি কিন্তু ফাইনাল হিয়ারিং এর জন্য উঠতে চলেছে, অর্থাৎ আগামী কালকে যে সমস্ত বিষয়গুলো তিনি নিষ্পত্তি ঘটাতে চলেছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আগামী কালকে কিন্তু ফাইনাল অর্ডার দেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে সকাল 10:30টায় কিন্তু বিশেষভাবে এই মামলাটির শুনানি করতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তবে এই কোর্টরুমে কিন্তু লাইভ স্ট্রিমিং হয় না, সরাসরি ভাবে কোর্টরুমের মধ্যে যারা থাকবেন তারাই একমাত্র খবরাখবর দিতে পারবেন। তবে আমাদের সেদিকেও নজর থাকবে কি কি আপডেট আসে সেদিক থেকে। তো কালকে এই দুটো হেভি ওয়েট মামলা কিন্তু আগামী কালকে শুনানির জন্য উঠতে চলেছে এবং এই দুটো মামলার দিকে আমাদের নজর থাকবে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।